স্বাগত দীপ্তর নিউজ আপডেটে। আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম। সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার সংবিধান সংস্কার কমিশনের কাছে এই প্রস্তাবনা দেয়া হয়। সংশোধন করার প্রস্তাবে রয়েছে পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান রাখা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকালে সংসদ ভবনে যায়। তারা সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে মতবিনিময় করে। পরে দলটির প্রস্তাবনার বিষয়ে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির প্রস্তাবনায় ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হয়েছে। এ সময় ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে। বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার বিষয়ে প্রস্তাবনা পেশ করতে এসেছিলাম। প্রস্তাবনার সংবিধানের প্রিয়াম্বলের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনী আমরা করেছি। বিএনপির পক্ষ থেকে তাদের প্রস্তাবগুলো আমাদের দেওয়া হয়েছে, একটা লিখিত প্রস্তাব। নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়িনি, ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয়। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ ৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ১ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আলী আহমেদ, রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, শানু বেগম ও সফরজান বেগম এবং পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম। বুড়িচং থানার ওসি আজিজুল হক গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস কালিকাপুর এলাকার একটি অবৈধ ক্রসিংয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটোরিকশায় থাকা 4 জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 3 জন। পাওনা টাকা আদায়ে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এরা 4 বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার কর্মী। বিক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, প্রায় 5 বছর আগে কোভিড-19-এর সময় লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 3 মাসের বকেয়া বেতন, আর্ন লিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, ডিইপিজেডের লেনি ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। পাওনা দেনা দেওয়া হয়নি, 4 বছর ধরে আমাদের ঘোরাচ্ছে, আমাদের বারবার ডেট দিচ্ছে, বারবার ঘুরে যাচ্ছি। নেনিতে চাকরি করছি অনেক বছর, এখন নেনি বিক্রি হয়ে গেছে, এখন ব্যবসা আমাদের টাকা দিচ্ছে না। ব্যবসা চেয়ারম্যান এখানে এসে আমাদেরকে বলবে যে 30 তারিখ আপনাদেরকে টাকা দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত বলতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেছি। নবীনগর চন্দ্রা সড়কে আছেন সহকর্মী এম এ হালিম, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। হালিম, শ্রমিকরা কি এখনো নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছেন? হ্যাঁ, তো শ্রমিকরা এখনো নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে আছেন এবং সেই সাথে এই ঢাকা প্রক্রিয়াকরণ অঞ্চলের যেটি পুরাতন যে শিল্পাঞ্চল, সেই পুরাতন ইপিজেডের সামনে কিন্তু এখন সেই শ্রমিকরা দেখতে পাচ্ছেন যে মূল ফটকের সামনে তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু এই ফটকটি বন্ধ করে দিয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে আনসার এবং শিল্প পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি এই নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধের কারণে কিন্তু আমরা সকাল থেকে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং অনেকেই কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং তারা পায়ে হেঁটে তারা নিজের গন্তব্যস্থলে যাচ্ছেন। তো একটি বিষয় হচ্ছে যে এই শ্রমিকটা যেমনটি জানিয়েছেন, আসলে কোভিডের সময় যে তাদের ফ্যাক্টরিটি লেআউট ঘোষণা করা হয়েছিল, তারপরে কিন্তু ফ্যাক্টরিটা খোলা হয়নি এবং শিল্প পুলিশও যেমনটি জানিয়েছে আসলে কয়েকবার কিন্তু এই বেতন পরিশোধের তারা চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছে এবং সেই সাথে যে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে একটি ফ্যাক্টরি বিক্রি করে তাদের পাওনাদি পরিশোধ করা হবে। এই নভেম্বরের 30 তারিখে তাদের এই
তারিখ দেওয়া হয়েছিল, কিন্তু গতকালকে তারা এখানে যারা সমন্বয় আছে এই শ্রমিকদের মধ্যে তারা কিন্তু একটি মিটিং করার পরে কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে 30 তারিখে বেতন দিতে পারবে না। তারপরে কিন্তু এই বিক্ষুব্ধ শ্রমিকরা কিন্তু মহাসড়কে অবস্থান নেয় এবং এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক শ্রমিকরা কিন্তু এখানে এই রাস্তায় যে এখানে চলাচলের মুখে কিন্তু তারা বেঞ্চ বসিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং ব্যানার টানিয়েও কিন্তু অনেকে এখানে বসে আছে। এবং সেই সাথে শ্রমিকরা একটু আগে যেমনটি বলছেন তারা আসলে এই বেতন না নিয়ে কিন্তু তারা এখান থেকে যাবে না এবং প্রয়োজনে তারা এখানে তাঁবু টেনে এখানে তারা এখানে অবস্থান করবেন। সব মিলে এখন যদি বলতে পারি নবীনগর চন্দ্রা মহাসড়ক একেবারে অচল হয়ে আছে এবং যারা এই রাস্তায় চলাচল করে তারা কিন্তু বিকল্প রাস্তা ব্যবহার করে নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন। তৌসিয়া, সাভারের নবীনগর চন্দ্রা সড়ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। যমুনা নদীতে নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। আপ ও ডাউন লাইনে 2টি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এই টেস্ট রান চলবে আগামীকাল পর্যন্ত। মঙ্গলবার সকাল 9:50 একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়। বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সড়ক সেতুর 400 মিটার উজানে নির্মিত রেল সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। তিনি জানান 16,780 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেল সেতুতে আগামী জানুয়ারি থেকেই বাণিজ্যিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে। এই রেল সেতু দিয়ে ট্রেন চলবে 100 থেকে 120 কিলোমিটার গতিতে। লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন ইউনিফিলে অংশ নিতে নৌবাহিনীর 75 জন সদস্য চট্টগ্রাম ছেড়েছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নৌবাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশ ছেড়ে যায়। শান্তি মিশনে অংশ নেওয়া নৌ সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামে যোগদান করার কথা রয়েছে। জাতিসংঘের শান্তি মিশনে থাকা ব্যানকন 14 এর নৌ সদস্যরা আগামী 27 নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। নতুন যোগ দেওয়া নৌবাহিনীর সদস্যরা ব্যানকন 15-তে স্থলাভিষিক্ত হবেন। শান্তি মিশনে অংশ নেওয়া নৌবাহিনীর সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল আল। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার তাকে চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় চিন্ময় দাসের অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে। এর আগে সকালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্তে সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছে রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনেও বিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি। দেশের বাইরের খবর। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। দেশটির বার্তা সংস্থাগুলো জানায়, বিক্ষোভকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে প্রয়োজনে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি চালানোর মতো চরম পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। পিটিআইয়ের ডাকা সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে দলে দলে রাজধানী ইসলামাবাদে যাওয়ার চেষ্টা করছেন পিটিআই কর্মীরা। জনস্রোতের জোয়ারে ইসলামাবাদ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের 5 এমপি সহ 4000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন স্থানে সহিংসতায় 4 জন প্যারাট্রুপার ও 1 জন বেসামরিক ব্যক্তির প্রাণ গেছে। খেলার খবর। বিরতির পর আবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের অপেক্ষা, যেখানে ফেনারবার্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। বার্সেলোনার প্রতিপক্ষ পেস্ট। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। চোটের কারণে ম্যান সিটি একাদশে নেই কোভাচিচ, রড্রি, ডকুরা। অন্যদিকে মোনাকোর কাছে হার দিয়ে আসর শুরু করা বার্সেলোনা টানা 3 জয় নিয়ে আছে টেবিলের 6 নম্বরে। তবে লিগের সবশেষ 2 ম্যাচে জয়হীন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাই ব্রেস্টের বিপক্ষে জয় দিয়ে নিজেদের ফিরে পাওয়ার আশায় আছেন কাতালানরা।
নিউজ আপডেটে এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।